না, এই অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে গিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন রামপুরহাটে তারাপীঠে পৌঁছন অভিষেক, আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত নিশানা করেন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিকে। তিনি বলেন, অনুব্রত যদি আজকে বিজেপিতে চলে যেতেন, ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন। বিজেপিতে যাননি তাই জেল খাটছেন। গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত ওরফে কেষ্ট গ্রেফতার হয়েছেন 2022 সালের অগস্ট মাসে। নভেম্বর মাসে অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। বাবা এবং মেয়ে দুজনেই এখন তিহার জেলে বন্দী। আর এই মামলায় গতি প্রকৃতি এবং অনুব্রতের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জানিয়েছেন, যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে বিজেপিতে গিয়েছেন, ঠিক সেইভাবে যদি বিজেপিতে অনুব্রত মণ্ডল যোগদান করতেন, তাহলে ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন। তিনি আরও বলেছেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে গরু পাচার মামলায়, কিন্তু 10 দিন আগেই উত্তরপ্রদেশ, বিহার থেকে গরু নিয়ে আসা হচ্ছিল বেআইনিভাবে পূর্ব বর্ধমানের মেমারিতে, আর সেখানেই গরু পাচার আটকানো হয় পূর্ব বর্ধমানের মেমারিতে। তারপর গরু পাচার মামলা নিয়ে প্রশ্ন তুলে অভিষেকের কটাক্ষ, তৃণমূলের কোনো প্রতিনিধি বিহারে বা উত্তরপ্রদেশে নেই, কিন্তু সেই রাজ্যগুলিতেও গরু পাচার হয়ে বাংলায় ঢুকছে। না, এই অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি, বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে, হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী, একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে, আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠাননি? ব্যুরো রিপোর্ট, এক ঝলকে বীরভূম।